अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মনের আবেগ নিয়ে, প্রেম নিয়ে, আকর্ষণ নিয়ে, হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে তিনটা তাকবীর দেবো। পারবো ভাই? পারবো? সবটুকু শক্তি উজাড় করে যেন এই তাকবীরটা 800 মওলা পর্যন্ত মুছে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم الدنيا متاع كلهم وخير المتاع الدنيا امرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণ খুলে প্রেম নিয়ে আবেগ নিয়ে পড়িয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا বুকের খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না বুকের খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না কখন জানি মনের পায় না কখন জানি প্রাণের ময়না খাসা ভেঙে উইরা যায় গোরস্থানের একটু মাটি বায়না করে রাখো না গোরস্থানের একটু মাটি বায়না করে রাখো না গোরস্থানের একটু মাটি বায়না করে রাখো না আল্লাহুম্মা وعلى آل রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমারি প্রেমে নিগুর ছোঁয় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل لا إله إلا الله جرب حسبي قلبي غير الله ما في قلبي غير الله حسبي قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ফিরাউন করে আসি
আগে মুসার কালেমা দাও সেরে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, মুসার কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উল্লাপাড়া থানা গোপীনাথপুর গ্রামের মোহাম্মদ মনসুর আলী প্রামাণিকের বাসভবনে রুহানি মাগফিরাতের উদ্দেশ্যে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং সুনামধন্য পরিচালক সাহেব, আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল খালেক সাহেব, মাওলানা আব্দুল খালেক সাহেব কোরআন হাদিস থেকে মূল্যবান কথা রেখেছেন, এবং আমার পিতাবর্ষ সামনে মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, অরুণ তরুণ যুবক বন্ধুরা, কচিকাচা পর্দার আড়ালে সম্মানিতা সোনার খনি মাস্তুরা, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক মা ও বোনেরা, অনুষ্ঠানের সূচিতে আনুষ্ঠানিকার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে প্রাণ খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, নামাজ আগে না ধৈর্য আগে বলেন তো? জি, আগে ধৈর্য। ওয়াজ আগে না ধৈর্য আগে? আগে ধৈর্য। ধৈর্য ধারণ করে সময় বাছাই করে নিয়ে আমরা কোরআনের দুটি কথা শোনার জন্য এসেছি, ঠিক কিনা কর? রাসূলের পাক জবান থেকে কিছু কথা শোনার জন্য এসেছি। এ মাহফিল আগামীকাল এই সময় এই পরিবেশ আর থাকবে না। থাকবে কি? থাকবে না। এই পরিবেশের আয়োজন করে দিয়েছেন কে? কে? আল্লাহ। আমাকে আপনাকে এখানে হাজির করে দিয়েছেন কে? আল্লাহ। তিনি ছাড়া পৃথিবী একটা গাছের পাতাও নড়াচড়া করতে পারে না। পারে কি? কেউ বলতে পারবে যে আমি গাছের পাতা নড়াইতে পারি? পারবে? আমার হাতে যে কিতাবটা দেখছেন এই বইটার নাম কি? নাম কি? কোরআনুল কারীম, কোরআন শরীফ। এর ভিতরে কি কোনো ভুল আছে? কেউ ভুল ধরে দিতে পারবে? এই কিতাবের উপরে অনেক নির্যাতন চালানো হয়েছে, অনেক এর উপরে স্টিম রোলার চালানো হয়েছে। এর আয়াতগুলোকে প্যান করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছে।
কিন্তু আয়াত তো দূরের কথা, একটা নক্তার গায়ে হাত দিতে পারবে কি ভবিষ্যতে? যেরকম পারবে, পারে নাই, পারিতেছে না, পারবেও না। কারণ এই বিধানটা কার? মানুষের বানানো কি বিধান? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেরকম আল্লাহু আকবার। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের সুইচটা আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি। तमाम পৃথিবীর মানুষ স্লোগান চালাতে পারবে, কিন্তু আমার কোরআনের একটা নক্তার গায়ে কেউ হাত বসাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু এর দায়িত্ব আমার কবজায়। কার কবজায়? আল্লাহ পাকের কবজায়। এই কোরআনের ভিতরে ছন্দমালা আছে না নাই? এর ভিতরে শুধু মিষ্টি আর মধু দিয়ে ভরা, কিন্তু কলিজার মধ্যে নিতে পারলাম না। বিশাল আফসোসের বিষয়। আমি কিন্তু এই আপনাদের খুবনি মাদ্রাসার ছাত্র। আমি ওইদিকে আলিয়া মাদ্রাসা আলেম শেষ করে আসার পরে খুবনিতে ঢুকছি। সেখানে 8 বছর কোর্স করেছি। জালালাইন মিশকাত করার পরে আবার ঢাকায় গেছি, সেখানে দাওরা হাদিস করার জন্য। এরপরে এইদিকে শেষ করার পর ওইদিকে আবার যা টাইটেল করেছি, যেরকম আলহামদুলিল্লাহ। অনেক সাগর সৃষ্টি হয়েছে, না হয় নাই? অত সস্তা সহজে কি এলেম পাওয়া যায়? অত সহজে এলেম পাওয়া যায় না। এর মধ্যে মধু ভরা। ক্ষুধার যন্ত্রণা যখন লাগে, এটা তেলাওয়াত করলে ক্ষুধা দূরীভূত হয়ে যায়। সেরকম মানুষ যখন অশান্তির দাবানলে দাউ দাউ করে আগুন জ্বলে, কোরআনের কথা শুনলে তার কলিজা ঠান্ডা হয়। সেরকম এর ছন্দমালাগুলো কেমন দেখেন। আল্লাহ পাক বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেরকম আল্লাহু আকবার। প্রত্যেকটি আয়াতে কারিমার শেষে নুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। যেরকম আল্লাহু আকবার। প্রত্যেকটি আয়াতের শেষে তা আছে না নাই? এই ছন্দ মিলাইছেন কে? আল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। যেরকম সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ প্রান্ত পর্যন্ত হা হা দিয়ে আল্লাহ পাক জুড়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব যদি তেলাওয়াত করা যাবে, কলিজার ভিতরে নূরে মুজাসসাম তৈরি হয়ে যাবে। আর এই কিতাব যখন মানুষ পড়ে, তখন মাথা এমনি ঢুলতে শুরু করে দেয়। যেরকম ঠিক কিনা? সারাদিন যদি পেপার পত্রিকা পড়েন, কখনো মাথা ঢুলবে না। কিন্তু আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ পাক তার কুদরতি হাত বাড়িয়ে বান্দার মাথার উপর হাত বোলায়, তখন রহমত বর্ষণ হতে থাকে। আর ওই রহমত পাওয়ার সাথে সাথে মানুষের মাথাও ঢুলতে শুরু করে দেয়। এটা এমন একটা বিধান, এমন একটা সংবিধান আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়েছেন। এই কোরআনের মতো কোরআন বানানোর জন্য ষড়যন্ত্র চালানো হলো। তদানীন্তনকালে কোরআন যখন আসে, সেই সময় সাহিত্যিকের যুগ ছিল। বড় বড় কবি সাহিত্যিকরা এই কোরআনের মতো কোরআন বানানোর জন্য তারা স্লোগান করলো, বিপ্লব করলো, বিভিন্ন আইটেমের কথা কোরআনের সঙ্গে তারা লাগাতে লাগলো। ওরা বলতেছে আসাতিরুল আউয়ালিন, কোরআন তো সেই যুগের রূপকথা ছাড়া কিছুই নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের চ্যালেঞ্জে বলছেন, কুল ইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা
আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ও জিনার মানুষ জাতি, তোদের যদি ক্ষমতা থাকে, এলেম থাকে, আগুন থাকে, বিবেক থাকে, শক্তি থাকে, আমার কোরআনের ছোট্ট একটি সূরার মতো করে সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক তাদের মোকাবেলায় বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। তমাম পৃথিবীর মানুষ আর জেনেরা যদি সাহায্য চালায়, জেনেরা যদি মানুষের সাহায্য করে, মানুষ যদি জেনের সাহায্য করে, সবাই মিলে সাহায্য করতে করতে তমাম পৃথিবীর মানুষের জেন যদি হয়রান হয়ে যায়, আল্লাহর কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানায় আনতে পারবে না। তার মানে, তার কারণটা কি? তার কারণ হলো মানুষের ব্রেন হলো সীমিত, আর আল্লাহ বলেন অসীম। তার ব্রেনের কোনো সীমানা পৃথিবীর কোনো মানুষ খুঁজে তালাশ করে পায় নাই। পাবে কি? লক্ষ লক্ষ বছর পূর্বে কি ঘটনা ঘটেছে, বর্তমান কি ঘটনা ঘটিতেছে, এরপরে লক্ষ লক্ষ বছর পরে কি ঘটনা ঘটবে, পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ পাক সব জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সব জানেন, সবই বোঝেন। কিন্তু আমরা খুব বুঝতে শিখেছি, তাই গাঞ্জন টানি, 4 কাপে ঝড় উঠাই, আর গাঁজা খুলে গল্প দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিই। যেরকম ঠিক কিনা? কয়েকদিন পূর্বে 14ই ফেব্রুয়ারি গেছে না? যুবক যুবতীরা ফুলের মালা নিয়ে তারা সিনেমিনি খেলেছে। কোরআনের বালাই নাই, কোরআনের ইজ্জত নাই। এরা পার্কে বসে বসে মালা বিনিময় করেছে, একে অপরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করেছে, আর গান টেনে টেনে তারা বিভিন্ন মস্কারি করেছে। লক্ষ লক্ষ টাকার পাহাড় তারা অসৎ পথে ব্যয় করে। করে কি করে না? যেরকম করে কিনা? এরা অশৃঙ্খলে বিভিন্ন পয়সাগুলো বিভিন্ন খাতে ব্যয় করে, আর এরা শয়তানির চক্রান্ত চালায় আর নিজেকে বুঝায়। وقال أهلكت مالا لبدا أن يحسب أن لن يره أحد। এরা ক্যাবিনের মধ্যে বসে, ভার্সিটির ছাত্র ছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্কুলে যাওয়ার নাম নিয়ে ওরা একখান বই হাতে নিয়ে ওরা হোস্টেলের মধ্যে ঢোকে। যেরকম ঠিক কিনা? হোস্টেলের মধ্যে ঢুকে একে অপরের সঙ্গে অসৎ পথ অবলম্বন করে, লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করে, ভিজিট করে, মদ গাঁজা নারী ধর্ষণ দিয়ে জীবনকে বরবাদ করে দেয়। আর ওরা বলে কি? وقال أهلكت مالا لبدا أن يحسب أن لن يره أحد। আমরা লক্ষ লক্ষ টাকাগুলো নারী পাচার করে, ধর্ষণ করে, জেনা ব্যভিচার করে, মদ গাঁজা খায় সবগুলো শেষ করে দিয়েছি। এরা এই জিনিসগুলা এই পৃথিবীতে কেউ দেখে নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাদের জবাবে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে কোন আল্লাহু আকবার। আমি কি তোর দুটি চক্ষু বানায় দেই নাই? যেই চক্ষু দিয়ে দেখে দেখে শয়তানি করো, যেই চোখ দিয়ে দেখে দেখে মদ খাও, গাঁজা খাও। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, দুটি ঠোঁট দিয়া একটা জিহ্বাকে আমি আল্লাহ পাক কভার করে রেখেছি। জোরে কোন মারহাবা। জিহ্বা আছে না নাই? জিহ্বাটা কি মানুষ তৈরি করতে পারে? চোখ কি মানুষ তৈরি করতে পারে? মায়ের গর্ভের ভিতর থেকে যদি একটি ফিল্ম যদি মাইনাস হয়ে যায়,
তাম পৃথিবী কোটিবার বিক্রি করলে একটা চোখ বানায় দিতে পারবে না। যেরকম ঠিক কিনা? মায়ের পেট থেকে যদি জিহ্বা ডানা নিয়ে আসতে পারি তাহলে বোবা হয়ে যাব। পৃথিবীর এমন কোন ডাক্তার নাই সেই জিহ্বাকে অপারেশন করে সুন্দর ভাষা ব্যবহার করে দিতে পারে। পারবে কি? আল্লাহ পাক বলেন, আমি দুটি ঠোঁট দিয়া তোমার জিহ্বাকে আমি কাবাব করেছি। যেরকম সুবহানাল্লাহ। আর এই জিহ্বার ভিতরে এমন একটি স্বাদ ঢুকিয়ে দিয়েছি, এমন একটি প্রেম দিয়েছি, তাম পৃথিবীর সব খায়া শ্বাস করে দাও, খাইতে খাইতে হয়রান হয়ে যাও, জিহ্বার কোনোদিন তৃপ্তি শেষ হয় নাই। যেরকম ঠিক কিনা? বিজ্ঞান আজ বলেছে জিহ্বার মধ্যে এক টাইমে 3000 স্বাদ উপভোগ করে ব্রেনকে টাচ করে দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। একটা জানি কথা নয়। চোখের ভিতরে কালো একটা ফিল্মের ভিতরে আলো ভরে দিয়েছি, যে কালো ফিল্ম আসমানের দিকে তাকালে বিশাল সূর্য দেখা যায়, যায় কিনা কোন? বিশাল আকাশ দেখা যায়, যায় কিনা কোন? এত বিশাল রাজ্য দেখার পরেও আল্লাহ পাক বলেন ওই চোখের মধ্যে যে ফিল্ম আকার করেছে, অঙ্কন করেছি, তাম পৃথিবী দেখার পরেও ওই চোখের ফিল্মের ভিতরে আরো লক্ষ লক্ষ অংশ বাকি থেকে যায়। যেরকম মারহাবা। এত নিয়ামত দিয়া আল্লাহ বান্দাকে তৈরি করেছেন, না করেন নাই? যেরকম করেছেন না করেন নাই? সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কি আদায় হবে? ব্যঞ্জন টানলে কি আদায় হবে? ব্যঞ্জন টানি আর আকাশের দিকে ধোঁয়া উড়াইয়া দিয়া দেখি যে কত দূর যায়। ঠিক কিনা বল? আজ পৃথিবীতে বাংলার জমিনে যুবতী মেয়েরাই ব্যঞ্জন বেশি টানা ধরেছে। টাউনে যায় দেখে। যেরকম নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে মানুষের যুবকদের সতীত্বকে ধ্বংস করার জন্য নারীদেরকে বিশাল হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে বিজাতিরা। যেরকম নাউজুবিল্লাহ। আজ অশান্তির দাবানল গোটা সমাজকে, গোটা দেশকে ধ্বংস পরিণত করে দিয়েছে। ম্যাক্রো, ফ্রান্সের ম্যাক্রো বিশ্ব নবীর উপরে কটাক্ষ করেছে, ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। যেরকম নাউজুবিল্লাহ। এরা অর্থনঙ্গনী দুটি পাশে দুটি যুবতীকে দাঁড় করায় দিয়েছে, বিশ্ব নবীর চিত্র অঙ্কন করে মাথার উপরে বোমার স্ক্রিন অঙ্কন করে দিয়ে দুই দিকে দুই যুবতী নারী দাঁড় করায় দিয়ে ফুলের মাল্যটাকে বারণ করতেছে। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি সভ্যতার কাজ করেছে? যে বিশ্ব নবীর মর্যাদা আকাশ তুল্য নয়, যে বিশ্ব নবীর মর্যাদা 7 আসমান পর্যন্ত নয়, যার মর্যাদা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। গজব তো পৃথিবীতে এমনি নাযিল হয় না, এই শয়তানদের চক্রান্তের কারণে আসমান থেকে গজব নাযিল হয়। যেরকম ঠিক কিনা? ইরাক, ইংল্যান্ড থেকে, আমেরিকান থেকে, যে রণতরী থেকে এই বাহিনীগুলো, শয়তানগুলো বাগদাদের উপরে বোমা নিক্ষেপ করেছিল না? ইরাকের উপরে, বাগদাদের উপরে বোমা নিক্ষেপ করলো। 200 কেজি 100 কেজি বোমা। সেই বোমা নিক্ষেপ করেছিল, বাগদাদকে জারজার করে দিয়েছিল, ভাঙচুর করে দিয়েছিল। কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো আজ পাল্টা করোনার রূপ নিয়ে আমেরিকানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। শয়তানি করার জায়গা পাও না? কার সাথে শয়তানি করো? কোরআনের সঙ্গে শয়তানি করলে আল্লাহ পাক ধরে না, ধরলে আল্লাহ ছাড়েন না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পেয়েছি। বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম, ফুরকানুল আযীম। যেরকম আলহামদুলিল্লাহ। কোরআন যদি না পাইতাম আমরা পৃথিবীতে ধন্য হতে পারতাম না। এই কোরআনের মধ্যে ঈমানের কথা আছে না নাই? ঈমানের কথা আছে। ঈমান নিয়ে যদি আমরা আমল করি
তাহলে এই ঈমানটা আমাদের আমলকে আরশে আযমে পৌঁছায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? ইয়াসআদু কালামাত তাইয়্যিবে, কালেমাত তাইয়্যিবাই আমাদের আমলগুলোকে আরশে আযমে উঠায়া দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ঈমান নাই, ওই আমলের কোনো দাম নেই। ঈমান কোন জিনিস? ঈমান কি দেখা যায় ভাই? যখন ঈমান দেখা যায়, কালো না সাদা না লাল, কত বড়, এটা কি দেখা যায়? দেখা যায় না, অনুভব করা যায়। বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলেন, বিশ্ব নবীকে দেখে তার হাতে কালেমা নিয়ে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্বৈরাচার সন্ত্রাসবাদীরা ধরে ফেলে দিল। খুবাইব কালেমা ছেড়ে দাও। তুমি কি চাও? তোমার কোন জিনিসের প্রয়োজন? সব তোমাকে আমরা দেব, কালেমা তুমি ছেড়ে দাও। তুমি কি নারী চাও, না বাড়ি চাও, না ঘর চাও, দরজা চাও? আসমান চূর্ণী তোমাকে বাড়ি দেওয়া হবে, এলাকার মধ্যে সবচাইতে সুন্দর যুবতীর সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে, তোমাকে শত শত যুবতী দিয়ে সেবা করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত খুবাইব বলছেন, হে কাফের সন্ত্রাসীরা, যেগুলো সম্ভব সেগুলো তো দিবি, যেগুলো সম্ভব নয়, সূর্যটা যদি আমার ডান হাতে দাও, আসমান থেকে যদি চাঁদটা আমার বাম হাতে দাও, এর কারণে একটা সেকেন্ডের জন্য কালেমা আমি ছেড়ে দিতে পারবো না। এর জন্য তার উপরে স্টিম রোলার শুরু হয়ে গেল, পিলারের সাথে বেঁধে বাত্রাঘাত শুরু হয়ে গেল, মার শুরু হয়ে গেল, পাথর শুরু হয়ে গেল, রক্ত ঝরতে শুরু করলো। এরপরে বলছে, এখন কালেমা ছাড়বে কিনা বল? সবাই বলছেন, জীবন চলে যেতে পারে, কিন্তু কালেমার গায়ে আমি হাত দিতে পারবো না। এবারে বাদশা বলছে, এভাবে করে খুবাইবের ভিতর থেকে কালেমা ছাড়ান যাবে না। তাহলে কিভাবে? ওরা টেনশন ফিল করতে লাগলো। বলছে কি, জেলখানার ভিতরে ঢুকাও। জেলখানার ভিতরে ঢুকায়া একে খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। তৃষ্ণার্ত কাতর ক্ষুধার যন্ত্রণা যখন নারী পরিতন্ত্রিত হয়ে যায়, যখন ভিক্ষুকের মধ্যে হাত পাতবে, তখনই কালেমা সাইড আপ করার জন্য প্রস্তাব রাখবে। এর আগে একে সিধা করা যাবে না। জেলখানা বন্দি করা হলো, তালা বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করা হলো। অনেকদিন পর বাদশা বলছে, যাও ওই নরাধমকে জেলখানার থেকে বের করে দরিয়ায় ভাসা দিয়ে আসো। কারণ একের পর এক, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর একজন মানুষকে যদি খাবার না দিয়ে জেল বন্দি করে রাখা যায়, ওই মানুষ কি বাঁচবে ভাই? যেরকম বাঁচবে। গেটম্যান গিয়ে তালা খুলছে, তালা খুলে দেখে খুবাইব সিজদায় করে আল্লাহর নামে জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গেটম্যান দেখলাম অবস্থা দেখে সিজদায় করে করে আল্লাহর নামে জিকির করছে। আর যে জায়গায় দাঁড়ায় তিনি সিজদায় চলে যায়, মাথার উপরে সরাসরি ওখানে আঙ্গুরের ছোড়াগুলো মাথার উপরে ঝুলন্ত অবস্থায় ঝুলতেছে। জোরে কোন মারহাবা। বাদশাকে এসে বলছে, আপনি কাকে জেলখানার ভিতরে ঢুকাইছেন? আমি যা দেখলাম সে তো সিজদায় পড়ে পড়ে আল্লাহর নামে জিকির করছে, তাসবিহ করছে, কোরআন তেলাওয়াত করছে, আর তার ক্ষুধা নিবৃত্ত করার জন্য মাথার উপরে আঙ্গুরের ছোড়া ঝুলন্ত অবস্থায় ঝুলতেছে। জোরে কোন মারহাবা। বাদশা বলল, তাকে জেল থেকে বাইর করে নিয়ে আসে। বাইর করে নিয়ে এসে তার সামনে বলতেছে, খুবাইব, আমরা তো তোকে খাবার দেয়নি, পানিও দেয়নি, তুই এতদিন কি খায় বাঁচলি? কি খায় তুই জীবন ধারণ করলি? খুবাইব বলছেন, স্বৈরাচারী বাদশা, হে সন্ত্রাস বাদশা,
পৃথিবীর খাবারকে তোমরা বন্ধ করে দিতে পারো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ঈমান নিয়ে যখন করেছিলাম, তার কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহ নামের জিকির করেছি, আমার খাবার জন্য আল্লাহ পাক জান্নাতে আঙ্গুর বেদানা দিয়ে আমার খাবার ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর খাবার তোরা বন্ধ করে দিতে পারিস, কিন্তু আল্লাহ পাক আমাকে বেহেশতের খানা খাওয়ানো বন্ধ করতে পারো নাই। ঈমান আছে না নাই? যখন ঈমান আছে না নাই? এই ঈমান আমাদের তাজা করার প্রয়োজন আছে না নাই? খুবাইবকে ধরে নিয়ে এসে পিলারের সাথে বাধা হলো, বলছে খুবাইব এখনো বলো কালেমা ছাড়বে কিনা? খুবাইব বললেন যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি মধুর কালেমা খানা আমার জীবন থেকে আমি বিদায় করে দিতে পারবো না। ডান হাত কেটে ফেলানো হলো, রক্ত ঝরছে, বাম হাত কাটা হলো, রক্ত ঝরছে। এরপরে বলছে খুবাইব এখনো বলো কালেমা ছাড়বে কিনা? খুবাইব বলছেন জীবন চলে যাক তাতে কোনো আফসোস নাই, আমি জীবন দিতে রাজি আছি কিন্তু কালেমা দিতে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাত কাটা গেল, দুই পা দুই দিকে কেটে ফেলে দেওয়া হলো। কাফের এবার প্রশ্ন করছে এখনো বলো কালেমা ছাড়বে কিনা? খুবাইব বলছেন কাফের আমার সামনের দিকে সরে যান, আমি এখন জান্নাতের ভিতরে ঢুকবো, কারণ আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ ঢুকে পড়েছে। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala মাঝি পাল তুলে দে আজ হেলা করছি না, ও মাঝি পাল তুলে দে আজ হেলা করছি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। ও মাঝি পাল তুলে দে আজ হেলা করছি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমি কিন্তু চা খাচ্ছি না, পানি পান করতেছি, গরম পানি। মেলা প্রোগ্রাম তো সামনে এবং মেলা প্রোগ্রাম করে আসলাম, যার কারণে এটা একটু আমাকে ব্যবহার করতে। আপনারা তো রাগ করতেছেন না? হ্যাঁ, প্রয়োজনীয় জায়গায় করতেছে। বন্ধুরা আমার, ঈমান টিকানোর জন্য পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? পরীক্ষা দিতে আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে বিভিন্ন আইটেমের পরীক্ষার মাধ্যম দিয়ে তোমার আরশ মাকামে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আসহাবে উখদুদ সূরাতুল আল বুরুজের মধ্যে একটা ঘটনা এসেছে। মুমিন বান্দা বান্দীদের উপরে আবহমান কাল থেকে তাদের উপরে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, কিন্তু শত সংগ্রাম করার পরেও মুমিনদের ভিতর থেকে ঈমান কেড়ে নিতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল গর্ত খনন করা হলো, সেই গর্তের ভিতরে হাজার হাজার টন খড়ি ঢুকায় দেওয়া হলো, খড়ির মধ্যে তেল পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালিয়ে দিয়ে এবার স্বৈরাচার বাদশাহ
মুমিন মুমিনা বান্দা বান্দীদেরকে ধরে নিয়ে আসবে, চতুর্দিক দিয়ে কারফিউ দিয়ে তাদেরকে নিয়ে পাকড়াও করে আগুনের কাছে নিয়ে এসে দাঁড় করানো। বলতেছে ঈমান যদি ছেড়ে দাও তাহলে তোমাদেরকে বাঁচায় দেব, আর ঈমান যদি ছেড়ে না দাও আগুনের ভিতরে জ্বালিয়ে দেবো। জোরে কান নাউযুবিল্লাহ। বিশাল পরীক্ষা কিনা কন। কুতিলাস হাবুল খুদুদিন নারি দাতিল আকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। জোরে আল্লাহু আকবার। মুমিন বান্দা বান্দীদেরকে ধরে নিয়ে আসা হলো। কালেমা যদি ছেড়ে না দাও আগুনের ভিতরে নিক্ষেপ করবো। মুমিন বান্দারা বলল আগুনে যেতে পারি, কালেমা ছেড়ে দিতে পারি না। জোরে কোন মারহাবা। একজনকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, সে চলে গেল। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে বলছে আর সন্তান চাও নাকি কালেমা চাও? মা এবার কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইতিহাস আছে মায়ের কোল থেকে সন্তান কেউ কেড়ে নিতে পারে না, মা কলিজা দিতে রাজি হয়, কিন্তু সন্তান কোনোদিন স্বৈরাচারের হাতে ছেড়ে দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? 1999 সালে হাতিয়া সন্দ্বীপ একটা বিশাল টর্নেডো হয়েছিল। সেই টর্নেডোর আঘাতে দেখা গেল জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মধ্যে বহু মানুষ মারা গেল। একটা মা ঘরের মধ্যে তার সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে দুধ পান করাতেছিলেন। ঝড়ের আঘাতে ঘরের ভিতর থেকে বের করে তাকে গাছের ডালের সঙ্গে ঝুলানো হয়েছিল। ঝুলন্ত অবস্থায় মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে, গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় ছিল। মা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে ওখান থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মা সন্তানকে বুক থেকে ছেড়ে দেয় নাই। সন্তানের উপরে মায়ের মায়া আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য ডাকাত মার কাছ থেকে কিছু সম্পদ সাজ করতে হলে সন্তানের বুকে রাইফেলের গুলি ধরে। যেরকম ঠিক কিনা? মায়ের গুলির বুকের উপরে ধরে না, সন্তানের উপরে ধরে। তার কারণ মা সন্তানকে কলিজার চাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। শয়তান মার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে বলতেছে সন্তান চাও না কালেমা চাও? যদি সন্তান চাও কালেমা ছেড়ে দাও, আর যদি সন্তান না চাও তাহলে সন্তান আমি আগুনের ভিতরে নিক্ষেপ করব। মা টেনশনে পড়ছে না পড়ে নাই? যেরকম পড়ছে না পড়ে নাই? এরকম পরীক্ষা কি আমরা দিচ্ছি ভাই? ইলেকশন আসলে ওই পাশে যায় 500 টাকা ইমান বিক্রি করে, ঠিক কিনা কর? ওই পাশে যায় 1000 টাকা বিক্রি করে, কারণ দেখা তো যায় না, খালি গোপনে গোপনে চলছে। যেরকম ঠিক কিনা? যতদিন ইলেকশন না শেষ না হয় এতদিন পালাক্রমে খাইতেই আছে খাইতেই আছে, যার যা খুশি পাইকারি দরে খায়। যেরকম ঠিক কিনা? এই খাওয়াগুলো কি ঠিক? যেরকম ঠিক? ইমানে হাত দিয়ে এগুলোকে সার্চ করতে হবে। কতদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। যেরকম ঠিক কিনা? কিতাবের পৃষ্ঠা খুলতে হবে। কেউ তো জানে না পানের আকুতি বারবার সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনি করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? দুঃখের দহনি করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, হিসাব আমাকেই দিতে হবে। যেরকম ঠিক কিনা?
কিয়ামতের দিন নামায় আমল ছেড়ে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার কিতাব তুমি পড়ো, আর কি জীবন ভরা করেছো সবগুলো মিলাই মিলাই দেখো, আর তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে করে মারহাবা। কাফা বিনাফসিকা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। চালাও আর দেখো তুমি কি করেছো। সেই দিন নামায় আমল যখন খুলে দেওয়া হবে, যখন যুবক আর যুবতী দেখবে ক্যাবিনেটের ভিতরে বসে তারা গল্প করেছে, মৌজ করেছে, গাঁজা খেয়েছে, গাঞ্চন টেনেছে, ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, ওই মানুষগুলো সেই দিন বলবেন মৃত্যু আর দেখে কোন লাভ হবে না। লা তাদুল ইয়াউমা তুবুরান ওয়াহিদা ওয়া তুবুরান কাসীরা। ও যুবক যুবতী, আজকে মৃত্যুকে দেখে লাভ হবে না। একবার নয়, দুইবার নয়, লক্ষ লক্ষ বার যদি মৃত্যুকে ডাকো, মৃত্যু কোনোদিন আর আসবে না। জোরে গণ মারহাবা। সেই সময়টা আমাদের সামনে না? যেরকম সামনে কিনা? সামনে। যে সমস্ত সন্তানগুলোর কলিজার মধ্যে কোরআন আছে, এরা কি ওই ভার্সিটির মেয়েদের নিয়ে ক্যাবিনে বসে গল্প করতে পারবে ভাই? যেরকম পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয় যারা বিদ্যাপীঠ, তারা ল্যাংটা যুবতীদের নিয়ে তারা পাশাপাশি বসে গল্প করতেছে। কি বিদ্যা অর্জন করলো এরা? জাতিকে কি দেবে? জাতি হা করে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা যে আচরণ পৃথিবীতে দিচ্ছে, এই আচরণ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত। জাতিকে এরা কিছু দিতে পারবে না। এরা বিদ্যা অর্জন করতে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করেছে, লক্ষ লক্ষ টাকা বরবাদ করে দিয়েছে। এরা নিজেকে তৈরি করতে পারে না, জাতিকে কি দিবে? কিন্তু সাহাবা ইসমাইল এরা নিজের জীবন তৈরি করে জাতিকে এমন জিনিসগুলো দান করেছে, যে জিনিসগুলো কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মার কাছ থেকে সন্তান আগুনের সামনে তুলেছে, বলো কালেমা নিবে না সন্তান নেবে? যদি কালেমা নাও সন্তান আগুনে যাবে, আর যদি সন্তান যাও কালেমা ছেড়ে দাও। মা বলছে কলিজার টুকরা সন্তান চলে যেতে পারে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কালেমা ছেড়ে দিতে পারি না। জোরে কোন মারহাবা। সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, সন্তান আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে আগুনের ভিতর থেকে মা মা বলে চিৎকার দেয়, আর বলে মা গো, ও মা, এটা আগুন নয় মা, এই আগুনের ভিতরে যে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার ঈমান ছেড়ে দিবেন না মা গো, ঈমান ছাড়বেন না। আমি আগুনের ভিতরে যে আল্লাহর জান্নাত দখল করেছি, আর এই জান্নাতের ভিতরে শাহাদাত বরণ করেছি। আপনি যে শাহাদাতের মা হতে পেরেছেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। ঈমান আছে না নাই? আমরা কোথায়? এরকম ভাবে যখন অগ্নিস্থুলকি দিয়ে ইমানদার ব্যক্তিদেরকে জ্বালানো হলো, পোড়ানো হলো, লাস্ট পর্যায়ে আগুন তখন ক্ষিপ্ত হয়ে এক টুকরা বাতাস এসে আগুন ছিটকে যায়। যে সমস্ত কাফেররা এই ষড়যন্ত্র করেছিল, কাফেরদেরকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার নূরকে নিভায় দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র চালাও না কেন, কিয়ামত পর্যন্ত আমার নূর চলতেই থাকবে। তোদের কলিজা পুরে ছাই হয়ে গেলে আমার কিছুই আসে আর যায় না। জোরে কোন মারহাবা। ইমানদার ব্যক্তিদের কিছুই আসে যায় না, তোদের কলিজা পুরে, তোদের চেহারা শুদ্ধ পুরে ছাই হয়ে যাবে, কোরআনের কিছুই ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ষড়যন্ত্র আজকের না, আবহমান কাল থেকে ষড়যন্ত্র চালায় আসছে। এই ষড়যন্ত্র আজকের না। হযরত মুসা আলাইহিস সালাম, শয়তান, বড় শয়তান একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? অচিরেই তোমার ঘরে একটা বাচ্চা শিশু ঢুকবে, সেই সন্তান তোমার মস্তান ভেঙে খান খান করে ফেলবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠেই সর্বনাশ, কি দেখলাম, কি দেখলাম, কি অবস্থা! হামানকে ডাক দেওয়া হলো, হামান এই অবস্থা, কি আপনি এরকম করছেন কেন? কি যেন একটা স্বপ্ন দেখলাম, অচিরেই একটা বাচ্চা শিশু ঢুকবে আমার ঘরের মধ্যে, আমার প্রাসাদ ভেঙে খান খান করে দেবে, এটা তো মেনে নেওয়া যায় না। কি দেখলাম? দুইজন পরামর্শ সাপেক্ষে বলছে, জাহাপানা, তাহলে যে সমস্ত বাচ্চা শিশু আছে সবগুলোকে আপনি কতল করে দেন। যেরকম নাউজুবিল্লাহ। শয়তানদের বুদ্ধি দেখেন, যে সমস্ত মহিলাদের মধ্যে বাচ্চা ঢুকেছে, গর্ভবতী মা, এদেরকে জব করে দেন। জব করে দেওয়া হলো, বাচ্চাদেরকে মেরে দেওয়া হলো, সন্তানদেরকে জব করে দেওয়া হলো। আইন তো এক হাতে চলতেছে, যেরকম ঠিক কিনা? আইন কয় হাতে? এক হাতে। যা খুশি তাই চলছে, বিচার বিবেক লাগে না। জেলখানার মধ্যে ঢুকাই দিতে পারলে ইনশাল্লাহ, যেরকম ঠিক কিনা? সব সন্তান মেরে দেওয়া হলো, গর্ভবতী মাদেরকে জবাই করে দেওয়া হলো, মিলন প্রথাকে কারফিউ দিয়ে বন্ধ করে দেওয়া হলো। যেরকম নাউজুবিল্লাহ, যেন পৃথিবীতে কোনো বাচ্চা ঢুকতে না পারে। কি স্বপ্ন দেখছিল? একজন বাচ্চা শিশু এসে তার মস্তান ভেঙে তুলে ফেলাচ্ছে, কারণ তার সিয়ারের ভয়। যেরকম ঠিক কিনা? সিয়ার যদি চলে যায় সব চলে যাবে। সিয়ারের ভয়, মস্তানদের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেরকম আল্লাহু আকবার। ফিরাউন যতই চক্রান্ত করো, যতই চক্রান্তের জাল নিক্ষেপ করো, সমস্ত চক্রান্তের জাল ছিনতাই করে আমার বাস্তব কাজ আমি পূরণ করে ছাড়বো। যেরকম মারহাবা। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি কেউ উল্টাতে পারবে না। যেরকম ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন, বিরাট ইতিহাস। আল্লাহ পাক সব কিছু করতে পারেন। যেরকম ঠিক কিনা? সন্তান চলে আসলো, সন্তান দুধ পান করাবে, কিং কর্তব্য বিমূর না জানে কয়েন তার সিকিউরিটির লোক দেখে কিনা। যদি দেখে, সন্তানকে হত্যা করে বলবে আমারও শেষ করে দেবে। একবার সামলায়, একবার অমুক জায়গায় রাখে, তমুক জায়গায় রাখে, খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। যুরকান আল্লাহু আকবার। হে মুসলমান, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার সন্তানকে নিশ্চিন্তে দুধ পান করান। জোরে কোন মারহাবা। ফায়দা খিফতি আলাইহি, আর যদি ভয় হয়, আর যদি টেনশন হয়, ফাআলকিহি ফিল ইয়াম্মি। জোরে কোন মারহাবা। এই কথাগুলি কোরআন থেকে না আমার বানানো কথা? বলতো কোন থেকে বলতেছি? এই কিতাব থেকে বলতেছি। এই কিতাবের উপর কত নির্যাতন! এই কিতাব যারা বুকের সঙ্গে লাগায় নিয়ে চলে তাদের উপরে কি নির্যাতন! কোরআন প্র্যাকটিক্যাল ভাবে কথা বলে। চলে কোন সুবহানাল্লাহ। ফাআলকিহি ফিল ইয়াম্মি। যদি ভয় হয়, টেনশন হয়, চিন্তা হয়, আপনার কলিজার টুকরা সন্তানকে কাষ্ঠের বাক্সে বন্দী করে তালা বন্ধ করে দরিয়ার ভিতরে ফেলে দেন। জোরে কোন মারহাবা। কোন মা কি সন্তানকে দরিয়ার মধ্যে ফেলে দিতে চায়? জোরে কোন দিবে? আল্লাহ পাক বিশাল পরীক্ষার মধ্যে ফেললেন। হযরত মুসার মা বিশাল টেনশনে পড়ে গেলেন। টেনশনে যখন পড়লেন, তখন কাষ্ঠের বাক্সে আল্লাহ পাকের অর্ডার মাফিক সন্তানকে ঢুকায় দিয়ে দরিয়ার ভিতরে ফেলে দিলেন।
ইমান আছে না নাই? যেরকম আছেন নাই? মুসলমান আল্লাহর নির্দেশ ফলো করতে গিয়ে কলিজার টুকরা সন্তানকে কাষ্ঠের বাক্সের ভিতরে বন্দী করে দিয়া বিশাল দরিয়ার ভিতরে ফেলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। দরিয়ার ভিতরে ফেলে দিয়ে কাটা কবুতরের মতো তিনি চিল্লাচিল্লি করে কাঁদছেন, গড়াগড়ি করে কাঁদছেন। আর মুসার মুসার বড় বোন ফাতেমাকে বললেন, মা তুমি আস্তে আস্তে করে পিছে পিছে যাও, আমার কলিজার টুকরা কোথায় যায় তুমি একটু লক্ষ্য করো। জোরে কর মারহাবা। ভাসতে ভাসতে কাষ্ঠের বাক্সের ভিতরে ছোট্ট বাচ্চা শিশু আল্লাহ পাকের নির্দেশে দরিয়ার ভিতরে ভাসতে ভাসতে আল্লাহ পাক বলেন, সেনানায়কের দায়িত্ব দিয়া বাচ্চা শিশুকে কাষ্ঠের বাক্সের ভিতরে বন্দী করে দরিয়ার ভিতর দিয়া তার সিংহাসন ভাঙার জন্য আমি আল্লাহ পাক বাজেট করে দিলাম। জোরে কর মারহাবা। মুসলমানকে ডাকতে বলছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। জোরে কর আল্লাহু আকবার। হে মুসলমান, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, কারণ ওই সন্তান আপনার সাধারণ সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দায়িত্ব দিয়ে, নবীনের দায়িত্ব দিয়ে আমি ওই সন্তানকে আপনার কোলের ভিতরে ঢুকাই দিয়েছি। আপনি যখন ঈমানের উপরে ভিত্তি করে সন্তানকে দরিয়ায় ফেলে দিয়েছেন, দরিয়ায় ফেলে দেওয়ার সাথে সাথে আমার রহমতের চাদরে তাকে উঠায় নিয়েছি। জোরে কর মারহাবা। আস্তে আস্তে করে ভাসতে ভাসতে বাচ্চা শিশু পরন্ত বেলায় ফিরআউন আর তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম বিশাল প্রাসাদের উপত্যকায় বসে দরিয়ার দিকে তাকায় তারা মৃত্যু মৃত্যু ঢেউ দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে কাষ্ঠের বাক্সটা তার ঘাটে গিয়ে পৌঁছল। যে ব্যক্তি এসে হাত দিয়ে ধরে দূরে চলে যায়, আবার আরেকজন এসে হাত দিয়ে ধরে দূরে চলে যায়, আবার কাছে বেড়ে আবার একজন গেলে দূরে চলে যায়। কেউ তাকে আঙ্গিনে আনতে পারতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য থেকে হযরত আসিয়া আলাইহিস সালাম গিয়ে তার হাত মোবারক খানা যখন ফেলেছে, সাথে সাথে কাষ্ঠের বাক্স তার হাতের নাগালে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের সাথে ইমানদারের মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডাকাতির সাথে ডাকাত, ইমানদারের সাথে ইমানদার, ঘুষের সাথে ঘুষের মিল আছে না নাই? আছে। হ্যালো ম্যানেজার সাহেব, আমার ব্যালেন্সটা দেখান তো, আছে না নাই? ম্যানেজার সাহেব বলছে, হ্যাঁ আপনার ব্যালেন্স দেখেছি, আর 3 মাস পরে আপনার 50 লক্ষ টাকা বাজেট করেছিলেন, 50 লক্ষ টাকার 1 কোটি টাকা পৌঁছে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 বছর ভিজিট করেছে, আর 3 মাস গেলেই 5 বছর পুরো হবে, 1 কোটি টাকার বাজেট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেগমকে বলে, বেগম কাম হয়েছে, আর 3 মাস পরে আমি 1 কোটি টাকার মালিক। মুছে আতর মাখে, তেল মাখে, আর পায়ে তেল ঢলে, আর তাসবিহ পরে পরে মসজিদে যায় আর আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় নম্বরে মুসল্লি আল্লাহ জানে না? জোরে বলেন জানে কিনা? এই ফন্ডাকে আল্লাহ পাক ছুটায় ছেড়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আর রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ দেওয়া আর সুদ নেওয়া, অঙ্কন করার সমান অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? আজ সমাজের ভিতরে অহরহ সুদ চলছে। সুদের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না, সমাজের ভিতরে ওই রাজ অরাজকতা চলছে, কথা বলা যাচ্ছে না। যার যা খুশি সে তাই করতেছে। একটা বিচার আদালত বসলে ইচ্ছা অনুযায়ী বিচার ফয়সালা হচ্ছে। বিচারগুলো আবার রেনু হবে না? হবে না? আবার রেনু হবে। কি দিয়ে বিচার করেছিস? বিচারের তোর কোরআন ছিল কিনা? তুই যে বিচারপতি হয়েছিস, কোরআন দিয়ে বিচার করছিস না খেয়াল অনুযায়ী বিচার করেছিস? এটা রেনু আবার হবে কি হবে না? আবার হবে। বন্ধুরা আমার, আজ পৃথিবীতে অরাজকের সীমানা অতিক্রম করছে,
যার কারণে মানুষের অশান্তির ভিতরে জামানার ভিতরে চলছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। ওই জনপদের মানুষেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর বিধির নীতি অনুসরণ করে চলে, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেই। জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা Allahumma salli ala sayyidina মেঘমায়রি পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়সী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা বন্ধুরা আমার, নামাজি ব্যক্তিদের সাথে নামাজি ব্যক্তিদের মিল আছে না নাই? মুসল্লির সাথে মুসল্লির মিল, চোরের সাথে চোরের মিল, সাধুর সাথে সাধুর মিল। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যার সাথে যার বন্ধুত্ব হবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। জোরে বল ঠিক কিনা? আমি রাসূলের পাক জবান থেকে এক টুকরো হাদিস পড়েছি। রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাতাউ কুল্লুহুম ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রহমত, সাকিনাত, শান্তি, বরকত আর শান্তি দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সম্পদ আর সম্পদ দিয়ে আল্লাহ পাক লোড দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। আর সবচেয়ে বড় নিয়ামত সম্পদ হলো ন্যায়পরায়ণা স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা সবচেয়ে দামি জিনিস, সেটা কি বাড়ির আঙ্গিনে কোথায় ফেলে রাখে? জোরে কোন ফেলে রাখে? যেমন স্বর্ণের অলংকার মহিলারা ব্যবহার করে, মারা ব্যবহার করে, বোনেরা ব্যবহার করে। অলংকার ব্যবহার করার পর কি ওই বাইরে কোনোদিন ওটা ঝুলায় রাখে? ওটা কি করে? একটা পাতলা কাগজের টুকরা আগে জড়ায়, তারপরে আর একটা মোটা কাগজে জড়ায়, তারপরে একটা ন্যাকড়ার মধ্যে বাঁধে। এরপরে সেন্দুকের ভিতরে যেটা ছোট্ট জায়গা, মজবুত জায়গা, সেই জায়গার মধ্যে ওটাকে রেখে তালা মারে। এরপরে বাইরে আর একটা বড় তালা ঝুলায়। যেরকম ঠিক কিনা? কারণ ওর দাম বেশি। ওর কি দাম? দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সবচাইতে নারীকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। রাসূল বলেছেন, সবচাইতে বেশি ন্যায়পরায়ণা স্ত্রী হলো সম্পদশালী বেশি। একে যদি ঠিক মতো পর্দার ভিতরে আবদ্ধ করে রাখা হয়, পর্দার ভিতরে যে সম্মান নিয়ে চলে, তাহলে ওই স্ত্রী, ন্যায়পরায়ণা স্ত্রী একটা বিশাল সুন্দর জাতি উপহার দিতে পারে। মারহাবা। সেই মহিলাদেরকে যদি
বাইরে বের করে দেওয়া যায়, ল্যাংটা করে ছেড়ে দেওয়া যায়, তাহলে গোটা জাতি জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন এই সম্পদটাকে তোমরা পর্দার মধ্যে রাখো, কারণ পর্দার জিনিস বাইরে গেলে উচ্ছৃঙ্খল শুরু হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে, শান্তি আর খুঁজে পাওয়া যাবে না। কারণ ওর মধ্যে আল্লাহ পাক নিয়ামত রেখে দিয়েছেন, সেই নিয়ামত গুলো যদি আমরা খুলে দেই তাহলে আমরা অশান্তির মধ্যে পড়ে যাব। কাঁঠাল যদি ঘরের মধ্যে পাকে, ঘেরান বাহির হয় কি হয় না? যেরকম হয় কিনা? এই কাঁঠালটা যখন পেকে যায় তখন কাঁঠাল নিজেই ডাকে যে আমাকে ভাঙে এখন খাও। যেরকম ঠিক কিনা? কিন্তু এই কাঁঠালটা যখন বাজারে নিয়ে যদি খুলে দেওয়া যায়, ওই কাঁঠাল কি কেউ নেবে? যেরকম নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যেরকম আল্লাহু আকবার। আমি প্রত্যেকটি খাবারের উপরে কামার করেছি, আমের উপরে চোষা দিয়েছি, কাঁঠালের উপরে চোষা দিয়েছি, ধানের উপরে খোসা দিয়েছি, প্রত্যেকটি খাবারকে আমি কামার করেছি। আর প্রত্যেকটি নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি। আমি নারী জাতিকেও পর্দার সিস্টেম চালু করেছি। যেরকম মারহাবা। কাঁঠালগুলো যেমন মাঠে বাজারের ভিতরে যদি খুলে দেওয়া যায় কেউ নেয় না, বরঞ্চ অপবিত্র হয়ে যায়, কেউ নেয় না। নারী জাতিকে যদি খুলে দেওয়া যায়, নারী জাতি সমাজকে ধ্বংস করে ফেলবে, ওই নারী জাতির মর্যাদা নষ্ট হয়ে যাবে, গোটা জাতিকে চালিয়ে পুড়ে সারকার করে দেবে। যেরকম নাউযুবিল্লাহ। ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নারী জাতিকে জাহিলিয়াতের প্রথার মতো ল্যাংটা করে জমিনে ছেড়ে দিও না। তারা যদি এভাবে চলাফেরা করে তাহলে গোটা সমাজ নষ্ট হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। এগুলোকে পর্দা করার প্রয়োজন আছে না নাই? পর্দাকৃত মানুষ, সম্মানিত মা, সম্মানিত যুবতী বোনেরা যদি সম্মান রক্ষা করে যদি চলে আর এরা যদি পবিত্র হয়ে সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক বলেন ওই ঘরের উপর আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত বর্ষণ হতে থাকে। যেরকম মারহাবা। আমরা সে সম্মান নষ্ট করে দিয়েছি, আমরা ন্যাকেট শুরু করেছি। যেরকম ঠিক কিনা? যে যত ন্যাকেট হতে পারতেছি ততই মনে হচ্ছে যে আরো ফ্রি হয়ে যাচ্ছি, যার যা করছে তাই করছে। এগুলো গজবের আলামত ছাড়া আর কিছুই নাই। যেরকম ঠিক কিনা? এই গজব থেকে বাঁচতে হলে নিজের পরিবারকে কন্ট্রোল করতে হবে, নিজের পরিবারকে নামাজি বানাতে হবে, নিজের পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু করতে হবে। সবাই রাজি আছি তো? হাত উঁচু করে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আলম, কোরআনের আলম, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই বান্দা ভাইদেরকে হাত কবুল করে না, সবাই বলেন আমিন। সবাই হাত নামান। আমরা সবাই পাক্কা নামাজি হতে চাই। আমি জানি এই সিরাজগঞ্জ এলাকার মধ্যে কোরআন প্রেমিক সন্তান বেশি, এরা সবাই কোরআন পড়ে আলহামদুলিল্লাহ কর। আমি জানি এরা দাঁত কোপায় আর কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটি তাজিরাও কোরআন তেলাওয়াত শেখে বক্তব্যের মাধ্যমে। যেরকম ঠিক কিনা? আমি খুবনিতে 8টা বছর একই বাড়িতে আমাকে আদরের সঙ্গে তারা রেখে আমাকে লালন পালন করেছে, এই ইতিহাস আমি বলতে পারবো না। খুবনির আব্দুল জলিল সাহেব, স্বপন সাহেব ছিলেন, স্বপন সাহেবের পাশেই বাড়ি ছিল আব্দুল জলিল, ঝাউপাড়া ছিলাম আমি ওখানে, লজিং মাস্টার। 8 বছর একটানা সেখানে থাকি। যেরকম আলহামদুলিল্লাহ। সেখান থেকে নুড়িমোনা নিয়ে আজ আপনাদের সামনে বসেছি। এর সাজা আপনারা পাবেন না? যেরকম পাবেন কিনা? এই জন্য আপনারা ছাত্র সিস্টেম করবেন, যাই তাই নিজে দেখাবেন, ছাত্রদেরকেও তাই খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। একটা সন্তানকে যদি আলেম বানায় দিতে পারেন,
আপনার ঘর থেকে যেন একটা পয়গম্বর নেমে গেল। সুবহানাল্লাহ। বিশাল দায়িত্ব, বিশাল দায়িত্ব। আপনারা এখানে মসজিদে প্যান্ডেলের মধ্যে এসেছেন, এখানে শুধু মানুষ এই কয়েকজন, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতা আপনাদেরকে ব্যান্ডিশ করে রেখে দিয়েছেন। আরশে মাকামে আপনাদের নামগুলো লিস্ট করা হচ্ছে। সুবহানাল্লাহ। এটা ভালো জায়গা না মন্দ জায়গা? এর চাইতে ভালো জায়গা পৃথিবীতে আছে? পৃথিবীতে নাই। এবার ফেরাউন আর আসিয়া আলাইহিস সালাম দুইজনই চলে গেলেন। বাক্স বার উপর উঠায় খুললেন। সুবহানাল্লাহ। দেখে ফুটফুটে গোলাপ সাদৃশ্য পাপড়ি একটা সুন্দর ফুটান্ত বাচ্চা শিশু মিটমিট করে হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা। কার খেলা? আল্লাহর খেলা। ফেরাউন কয় এই তো পায়ে গেছে, আসিয়া হাতে নিয়ে শেষ করে দেব। আসিয়া আলাইহিস সালাম বলেন, তুমি মানুষ নামের একটা কলঙ্ক। এই বাচ্চা শিশু, দেখো তো তারা, দেখো তো এই এত সুন্দর বাচ্চা শিশু তোমার শত্রু হতে পারে? তোমার সমস্ত ধ্যান ধারণা বাদ দাও, আমাদের সন্তান নাই, আমরা আদরের সঙ্গে এটাকে সন্তান হিসেবে বারণ করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে ফেরাউনের কলজের ভিতরে আমি প্রেম ঢুকাবো আর আসিয়াকে কালেকশন করতে বলবো। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম বারবার বলতেছে, দেখো ফেরাউন তুমি তাকায় দেখো, এই বাচ্চা শিশুকে একটু তাকায় দেখো। আল্লাহ বলেন, একবার যদি ফেরাউন মুসার দিকে তাকায়, সাথে সাথে তার কলিজা আমি কেড়ে নেব। সুবহানাল্লাহ। ফেরাউন যখনই তাকায়ছে, তার মনটা সম্পূর্ণ ঘুরে উল্টা হয়ে গেছে, সম্পূর্ণ উল্টা হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাম বলে, হে ফেরাউন শোনো, এই বাচ্চা না জানি কতদিন কত দূর থেকে ভাসতে ভাসতে এসেছে, ক্ষুধার যন্ত্রণা লেগে গেছে, তাড়াতাড়ি একে খাবার ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। ফেরাউন তখন চিন্তা করলেন, বাচ্চাকে যদি লালন করতেই হয় তাহলে তো খাওয়ার ব্যবস্থা করার প্রয়োজন আছে না নাই? খাওয়ার ব্যবস্থার প্রয়োজন। তখন ইতিহাস মুফাসসিরিন কিরাম বলতেছেন 40 জন দুধ বিশিষ্ট মহিলাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। সুবহানাল্লাহ। 40 জন মহিলাকে দাঁড় করায়া আসিয়া আলাইহিস সালামের কোলে বাচ্চা শিশুকে দিয়ে এক মোড়ক থেকে টেস্ট করতে শুরু করলে, কিন্তু কোনো মায়ের দুধ মুখে লাগায় না। সুবহানাল্লাহ। এভাবে করে একে একে 40 জন যখন শেষ করে দিল, কিন্তু কার দুধ পান করে না। চিন্তা শুরু হয়ে গেল, এই বাচ্চা শিশু যদি দুধ পান না করাতে পারে তাহলে তো মারা যাবে। কি করা যায়, কি করা যায়? তখন বাচ্চা বাঁচানোর জন্য সমস্ত মহিলাকে উদ্দেশ্য করে ওই মুসার বোন ফাতেমা বলছেন, জাহাপানা আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা মেয়ে সন্তান দিতে পারি, তাকে নিয়ে এসে যদি দেখান হয়তো বা তার দুধ পান করতে পারে। সুবহানাল্লাহ। ঠিক আছে, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো তাকে। ফাতেমা দৌড়ায় গিয়ে তার মাকে কল করলো, আম্মা তাড়াতাড়ি আসেন, ফেরাউন ডাকতেছে, হয়তো বা দুধ যদি পান করে তাহলে আমাদের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, চিন্তা করো না, তোমার স্তনের ভিতরে দুধের যন্ত্রণা আর মুসার ক্ষুধার যন্ত্রণা আর দুই জায়গায় রাখবো না। আমি ফেরাউনের বাড়ি দুই যন্ত্রণাকে একসঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। মারহাবা। একসঙ্গে হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা যখন আসলো, আসিয়া আলাইহিস সালাম মুসার মাকে মুসাকে যখন তার মায়ের কোলে দিল, সাথে সাথে দুধ পান শুরু করে দিল। আর ওই মুসার মাকে ফিরাউনের বাড়িতে দুধ ভাতা হিসেবে তাকে রেখে দিল। মারহাবা। এই খেলা কার? আল্লাহ পাকের। আল্লাহু আল্লাহু
তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুছা নবীরে যখন দুশ্মনীর ডরে সিন্ধুকে ভরিয়ে দিল ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনীর ডরে সেথায় পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলা জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। জোরে কান মারহাবা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথে সে পালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা বন্ধুরা আমার, আমরা ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই, ঠিক কিনা কর? ঈমান নিয়ে নামাজ নিয়ে আমরা পৃথিবীতে যে কয়েকদিন আছি বেঁচে থাকতে চাই। যদি এগুলো নিয়ে থাকতে পারি তাহলে আমার জন্য জান্নাতের ব্যবস্থা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান এমন একটি দৌলত যা দেখা যায় না, কিন্তু এটার উপর মেসেজ করে আমার জান্নাতের বাগান হবে। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা সেই জিনিসকে হারিয়ে ফেলেছি। বন্ধুরা আমার, সেই জিনিস হারানো যাবে না, সেই জিনিস আমাদেরকে টিকে রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআন পড়ে আছে, কোরআনের বিধান আমরা মানতে পারছি না। বন্ধুরা আমার, এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো একটা কবলিয়াত নামা। এইটি দিয়ে আল্লাহর জান্নাতের বাগান পৃথিবীর থেকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমা দিয়ে জান্নাতের ফল পৃথিবীতে বসে খাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে হাঁটছেন সাহাবীদের সাথে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাতটা উপরে উঠায় দিলেন। সেখান থেকে একটা জান্নাতি ফল নিয়ে এসে সাহাবীদের সামনে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাত তো খালি ছিল, কিন্তু হাতের মুঠায় ফল দেখতেছি, তার কারণ? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা দেখতে পারো নাই, তোমরা শুনতে পারো নাই, বুঝতে পারো নাই, আমি হাতটা আসমানের দিকে উঠায় দিয়েছি। আসমানের দিকে উঠায় দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের বাগান থেকে ফলটা ছিঁড়ে নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে প্রমাণ করেছে
ও আমার উম্মতেরা, কোরআন এবং হাদিসের অনুকূলে যদি জীবন তৈরি করতে পারো, আল্লাহর এই জমিন থেকে আল্লাহর জান্নাতি ফল খাওয়া যায়। জোরে বল মারহাবা। হযরত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 7 দিন চুলায় আগুন জ্বলে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বাড়িতে 3 দিন চুলায় আগুন জ্বলে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় নারীপুরি যন্ত্রিত হয়ে যায়। তিনি চিন্তা করলেন, আমি এখন কিছু খাবো, কিন্তু কোথাও খাবার নাই। আস্তে আস্তে তিনি ফাতেমা মার বাসায় চলে গেলেন, যা দরজায় নক করলেন, মা আমি অত্যন্ত ক্ষুধার্ত, কিছু খাবার থাকলে আমাকে এক লোকমা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ঘরে খাবার নাই, আর আমরা এমপি, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি ঘরে খাবার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। এত খাওয়া খায়, এত বড় পেট, বসার মতো সুযোগ হারিয়ে ফেলেছে। জোরে বলুন ঠিক কিনা? আমি একজনকে দেখেছি, একই দাওয়াত খাওয়ার জন্য গেছি, এমন বড় পেট হয়েছে, সামনের দিকে যে খাবে তা খাওয়ার কোনো কায়দা নাই, পা পাকা করে দিয়ে ডান সাইডে থাল নিয়ে এসে এইভাবে কায়দা খাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। খাইতে খাইতে এমন বড় একটা পেট হয়ে গেছে, ওই যে ওর জন্য জাহান্নামের আগুন হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলের কি পেট ছিল এরকম? জোরে বলুন এরকম পেট ছিল? তারা বুঝিবোধ করেন নাই, তারা আল্লাহর সুধা পান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ঘরে খাবার নাই, ফাতেমার বাড়িতে গেলেন কিছু খাবার জন্য, দরজা নক করলেন, ভিতরে ঢুকলেন, মা আমাকে কিছু খাবার দাও, আমি ক্ষুধার যন্ত্রণায় 3 দিন কিচ্ছুই খাই নাই। ফাতেমা ডাকতে বলছেন, আব্বা জান আপনার বাসায় 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, কিছুই খেতে পান নাই। আমি ফাতেমা আল্লাহর কসমকে বলছি, আজ 7 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আহারে জামাই বাড়িতে আসলাম, মেয়ের কাছে কিছু খাবো, সেখানে এসে খাবার পেলাম না। আরে এই দুঃখের কথা কার কাছে বলবো? নবীজি মনের বেদনা মনের ভিতরে রেখে চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে বেরিয়ে চলে আসলেন। জয় গণ মারহাবা। মনে ব্যথা আছে না নাই? নিজে খাই আর না খাই, কিন্তু মেয়ে জামাই যদি শান্তিতে থাকে, ওইটাই বড় শান্তি। জোরে গণ ঠিক কিনা? জোরে গণ ঠিক কিনা? তাই অনেক মানুষ জমি বিক্রি করে হলেও, লক্ষ লক্ষ টাকা দিয়ে হলেও জামাইকে মেয়েকে একটু শান্তিতে রাখার জন্য চেষ্টা করে। জোরে বল ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ব্যথা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলেন। ফাতেমা কান্না শুরু করে দিল, কি সংসার করলাম, কি সংসার করলাম, আল্লাহ কি পরীক্ষার ভিতরে ফেললেন। বিশ্ব নবী আমার ঘরে ঢুকলো, আব্বা জান আসলো, কিন্তু একটা লোকমা তার সামনে আমি ধরতে পারি নাই। জীবন ব্যর্থ। বিশ্ব নবী আব্বা জানকে এক লোকমা খেতে দিতে পারলাম না, তাই তিনি অত্যন্ত বেদনা নিয়ে বড়া করে করে কান্না শুরু করে দিলেন। কান্না ছাড়া আল্লাহর ওলিদের, আল্লাহর নবীদের কোনো রাস্তা নাই। যেরকম ঠিক কিনা? কান্না ছাড়া মুমিন বান্দাদের কোনো রাস্তা নাই। সবচাইতে বড় চোখের পানি, যত আম্বিক কেরাম পৃথিবীতে এসেছেন, যত আউলিয়া কেরাম পৃথিবীতে এসেছেন, সবার চোখের পানি এই জমিনের উপরে পড়েছে। যেরকম ঠিক কিনা? চোখের পানি দিয়ে যখন দরখাস্ত মেরেছে, ওই দরখাস্ত আল্লাহর আরশে আজিম থেকে জান্নাতের ফল পৃথিবীতে নাযিল করেছে। যেরকম মারহাবা। ফাতেমা কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার আব্বাজান বাড়িতে আসলেন, কিন্তু এক লোকমা খেতে দিতে পারলাম না। আব্বাজান ক্ষুধা নিয়ে বেরিয়ে চলে গেলেন। ফাতেমার কান্দা দেখে আরশে আজিমের খুঁটি থরথর করে কম্পন শুরু হয়ে গেছে।
হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা কান্দো কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বিশ্ব নবীর ঘরে খাবার নাই, বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার ঘরেও খাবার নাই। ফাতেমার কাঁদতে ঝাড়ঝাড় হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আর দেখার কিছু নাই, জিবরাইল কোথায়? জান্নাতের দরজা খুলে দেন, জান্নাত থেকে খাবার নিয়ে তাড়াতাড়ি করে ফাতেমার বাড়িতে পৌঁছায় দাও। জোরে গান মারহাবা। খানা চলে আসলো, আরবের বেশ ধারণ করে খাঞ্চার উপরে খাবার চলে আসলো। ফাতেমা ডাকতে বলছেন, মা তোমার জন্য খানা নিয়ে এসেছি দেখো। ফাতেমা তাড়াতাড়ি উঠে হোসাইনকে বললেন, যাও তোমার নানাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। বিশ্ব নবীকে ডাক দিয়ে নিয়ে এসে সব পরিবারের সবাই খানা খেলো, আশেপাশে সবাইকে খানা দিল। অনেক দূর দূরান্ত মানুষদেরকে খানা দেওয়ার পরে ওই খাঞ্চার খাদ্য সব তেমনি রয়ে গেল। ধরে গরমার হাওয়া খানাগুলো আছে না নাই? ঈমান থাকলে খানা পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ঈমান তৈরি করো, খানার অভাব হবে না। আসমান থেকে আল্লাহ পাক আমি খাবার তোমাদের জন্য বাজেট করে দেব। জোরে কোন মারহাবা। ফাতেমা বিশ্ব নবীর কন্যা, কলিজার টুকরা নয়নের পুতুলি, তার কান্না আরশে মুকাম সহ্য করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনাদের লক্ষ্য করে বলছি, আপনারা পবিত্র হন, পর্দায় থাকুন, নামাজ পড়ুন, সিজদা করুন, আল্লাহর নামের জিকির করুন। সিজদায় পড়ে পড়ে আল্লাহর নামের জিকির যদি করেন, আল্লাহর তাসবিহ যদি করেন, আপনার সংসারে অবশ্যই শান্তি নাযিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত অবশ্যই আসবে যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চান। ফাতেমা ইহুদির বাড়িতে দাওয়াতে আমন্ত্রিত হলেন। ইহুদি দাওয়াত দিয়েছে, মা ফাতেমা আমার বাসায় তোমার দাওয়াত। ফাতেমা কবুল করে নিলেন, আচ্ছা ঠিক আছে আপনার বাড়িতে আমি যাব। এন্টারমেন্ট টাইমে বাসায় আসার পর চিন্তা করলেন, সর্বনাশ, আমি যে দাওয়াত খাওয়ার জন্য যাব, কিন্তু আমার পরনে তো কাপড় নাই, আমি তো ছেঁড়া কাপড়। এই ছেঁড়া কাপড় পরে আমি কেমনে ইহুদির বাড়িতে আমি যাব, যেখানে ব্রিগেডিয়ার, কর্নেল, জেনারেল, বড় বড় চাকরিজীবীদের বউগুলো, বেগমগুলো বিভিন্ন আইটেমের পোশাক পরে পরে আসবে। আমি বিশ্ব নবীর কন্যা হয়ে কেমনে আমি ওই ইহুদির বাড়িতে আমন্ত্রিত হব? তিনি টেনশনে পড়ে গেলেন, আমি কেন দাওয়াত নিলাম, আমি কি জন্য দাওয়াত দিলাম? দাওয়াত নিয়েও তো আমি বিপদে পড়ে গেলাম, কারণ আমার তো পরনে কাপড় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা অনুষ্ঠানে যেতে লাগলে ছেঁড়া কাপড় পরে কি যাওয়া যায়? যেরকম যাওয়া যায়, যাওয়া যায়। বাবার একটা সম্মান আছে, তারও একটা ইজ্জত আছে। ছেঁড়া কাপড় পরে তিনি যাওয়ার জন্য বিশাল যন্ত্রণায় পড়ে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দরজায় খিল মেরে দিয়ে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল। ডাকতে বলছেন, আল্লাহ আমি কেন ইহুদির বাড়িতে দাওয়াতে আমন্ত্রিত হলাম? যদি না নিতাম তাও তো ভালো ছিল, কিন্তু ছেঁড়া কাপড় পরে কেমনে আমি ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবো? জোরে কোন সুবহানাল্লাহ। তার কান্না দেখে আরশে আজিমের ফেরেশতারা কান্না শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোরা কান্দিস কেন? বলে, ফাতেমার ছেঁড়া কাপড়ের জন্য কান্না শুরু করে দিয়েছে। দরখাস্ত করার কোন জায়গা নাই, কান্না ছাড়া ফাতেমার কোনো দরখাস্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার ফাতেমা কান্দে, ছেঁড়া কাপড় রে, সে দাওয়াতে আমন্ত্রিত হয়েছে, ছেঁড়া কাপড় পরে যেতে পারবে না। এই জন্য জান্নাতের দরজা খুলে জান্নাতের পোশাক, জান্নাতের অলংকার গুলো নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের অলংকার, গলার হার, কানের দুল, নাকের ফুল, হাতের বাজু, পায়ের নুপুর, বিভিন্ন আইটেমের বেহেশতি অলংকার সব প্যাকেট করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শাড়ি, রেশমি শাড়ি, বিভিন্ন আইটেমের শাড়ি সবগুলো প্যাকেট করে
এক দৌড়ে এসে বিশ্ব নবীর কদমে হাজির হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরুকা ওয়াস সালাম। আয় আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। নবীজি বললেন, সালাম তো জবাব দিলাম, কিন্তু তোমার হাতের মুঠাই হলো প্যাকেট কি? জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ফাতেমা ইহুদির বাড়িতে দাওয়াত আমন্ত্রিত হয়েছেন, কিন্তু পোশাক নাই, অলংকার নাই, ছেঁড়া কাপড় দেখে কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক জান্নাত থেকে সমস্ত রেশমি শাড়িগুলো আর জান্নাতের অলংকার করে পাঠিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি করে ফাতেমার বাসায় পৌঁছায় দেন। ফাতেমার যদি কান্না বন্ধ না হয়, আরশে আজিম ভেঙে খানখান হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। মা ও বোনেরা, আপনারা যদি হালাল খানা খাওয়ার পর যদি কান্দা শুরু করেন, আল্লাহর আরশের পক্ষ থেকে আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে রহমত কোথায়? কিন্তু সেই জিনিসটা আমরা খুঁজতেছি না, শুধু দুনিয়ার লেভেল লাগাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? খালি স্যান্ডেল স্প্রেড বাম সেজে সমাজের ভিতরে রাস্তার মধ্যে বিভিন্ন আইটেমে দৌড়াচ্ছি আমরা, আর সাজগোজের প্রতিযোগিতা চালাইছে। যে যত ন্যাকেট হতে পারে তার ততই বাহাবা। জোরে কোন নাউযুবিল্লাহ। আজ সমাজের ভিতরে অশান্তির দাবানল দাউ দাউ করে চলতেছে আপনাদের জন্য। আপনারা ঠিক, সমাজ ঠিক। জোরে কোন ঠিক কিনা? কারণ মা বোনদেরকে পিটায় কোনোদিন ঠিক করা যায় না যদি আত্মার বিবেক না থাকে। যদি বিবেক থাকে তাহলে এমনি এমনি সে ঠিক হয়ে যায়, আর বিবেক না থাকলে পিটায় মানুষের কন্ট্রোল করা সম্ভব নয়। অনুরোধ করে বলবো, 5 টাকার নামাজ পড়ুন, জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি চিন্তা করুন, কারণ আপনাদের খাদ্যগুলো হলো হালাল। জোরে কোন ঠিক কিনা? আমরা চুরি করি, বাটপারি করি, মিথ্যা বলি, রাহাজানি করি, যাই করি না কেন, আমরা হালাল রুজি উপার্জন করে আনতে পারি না, কিন্তু যা কিছু আনি আপনাদের জন্য হালাল। জোরে কোন ঠিক কিনা? হালাল খানা খাওয়ার পর যখন চেষ্টা দিবেন, আরশে মাকাম সাথে সাথে কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভিতরে থাকার চেষ্টা করবেন, পর্দার মধ্যে থাকবেন। যেমন দেখেন একটা দৃষ্টান্ত, সাইকেল বা হুন্ডার মধ্যে টিউ আর টায়ার আছে না নাই? টিউ আর টায়ার আছে না নাই? টায়ার বলতেছে শোন টিউ, তোর ভিতরে হাওয়া তুই শক্ত করে মজবুত